কোথায় গেল হযরত ওয়ালা শামীম ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, শামীম ওসমান বক্তব্য দিত, আল্লাহর কসম বিএনপি আর কোনোদিন ক্ষমতা দেবে না। কত বড় ডাকাত, আজকে পালিয়ে গেলি কেমন? বিএনপি এখন অলি গলি ঘুরিচ্ছে, তুমি কো কথা না কি ভাই? বক্তব্য শুনিনি শামীম ওসমানের? বক্তব্য ভাইরাল আছে, টিটকেরি মারতো, বিএনপি আসতে পারবে না। হ্যাঁ, মাইক পেলে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। ওরা তো খেলোয়াড় ছিল না, পাক্কা দুর্নীতিবাজ ছিল। ভালো মানুষ পালায়, পালায় কারা? খুনি যারা, দুর্নীতিবাজ যারা। কথা বলেন, আজকে ভালো নেই কারা? আল্লামা সাঈদীকে বিদায় করেছে যারা, মতিউর রহমান নিজামীকে বিদায় করেছে যারা, গোলাম আজমকে বিদায় করেছে যারা, আজকে পালিয়ে ঘুরতেছে তারা। এদেশে লুকানোর জায়গা নেই। মামু বাড়ি তো যাবে, উনি তো এই দেশের প্রধানমন্ত্রী ছিল না, উনি ছিল ভারতের কর্মচারী। ভারত যেভাবে ঘুরে তো ওইভাবেই ঘুরত। দেখলেন না, পৃথিবীর কোন দেশের জায়গা হলো না, ওই দেশে কেন বুঝেন না? উনি নিজেই বলেছিলেন, আমি ভারতকে এত দিয়েছি, এত দিয়েছি, ভারত কোনদিন ভুলবে না। জি, এইবার চলেন ভাইয়েরা আমার। কি চাচা রাগ করছে? দোয়া করবো? তাহলে বলেন তো বাজান, সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন কে? ভয় আছে না নাই? খুনের ভয়, টেন্ডারবাজি ভয়, চাঁদাবাজির ভয়। আজকে সমাজে হাজারো অপরাধ আছে বাজান, এই অপরাধগুলো বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া এই জমিনে বিচার চালু হবে সেই দিন। অনেকে বলে হুজুর 1000 বছরের আইন দিয়ে চলবে না, ওগুলো ব্যাকডেট। আমরা বলতেছি ব্যাকডেট না, আপডেট। খালি একটা আইন চালু করে টেস্ট কর, টেস্ট। ইউনুস সরকারকে বলবো চাচা টেস্ট করেন, আপনি শুরু করেন তো দেখি। কথা বলে না, মানুষ বিপদে পড়লে তো ইউনুস পড়ে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো বাংলাদেশ বিপদে পড়েছিল, ইউনুস সাহেব এসে হাল করছে, তাই না? ইউনুস সাহেবকে বলি আপনি একটু চালু করেন তো, দেশ বলে সংস্কার করবেন। আমাদের একটা দাবি মানেন তো, এদেশে চুরি বন্ধ হচ্ছে না, একটু আপনি আইন চালু করেন। জিনা বন্ধ হচ্ছে না, হত্যার বদলে হত্যা, আল্লাহর আইন চালু করেন না। কথা বলেন, খালি 3টা আইন চালু করেন না, কিচ্ছু নাই।